নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি আপডেট নিয়ে। তো আজকের একটা খবর রয়েছে যে টাকা কিন্তু অনেক স্কিম রয়েছে। সেই স্কিমের মধ্যে যে একটা স্কিম বলবো যেটা টাকা বাড়ার বদলে টাকার যে অ্যামাউন্টটা সেটা কিন্তু কমে গেছে। তো আমরা জানি যে বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন ভাতা রয়েছে এবং অনেকগুলো কিন্তু ভাতার মধ্যে আমরা জানি যে গত কিছু মাস আগে একটা অনেক ইউটিউব চ্যানেল বলেছিল যে লক্ষ্মীর ভান্ডারের টাকা এই বেড়ে যাবে, 2000 টাকা 2500 টাকা হয়ে যাবে এরকম। সেগুলো কিন্তু এখনো কিছু হয়নি। তো আমরা ওয়েট করে বসে আছি যে কবে বাড়বে, কারণ এই যে 1000 টাকা বা 1200 টাকায় কিন্তু সবার সংসার চলে যায় না, বা সেটাই কিন্তু যথেষ্ট নয় সংসার চলার জন্য। কিন্তু সেই জন্য আমরা অপেক্ষায় বসে আছি যে কবে টাকা বাড়বে। তো সেই বাড়বে, আমরা চেষ্টা করছি যে যাতে বাড়ে, কিন্তু তার বদলে কোনো একটা স্কিম রয়েছে তাতে কিন্তু টাকা কমে গেল। তো বন্ধুরা, সেটা আমি আজকে আপডেটটা দিয়ে দেব, কোন প্রকল্পের টাকা অ্যামাউন্টটা কমে গেল বা কিভাবে কমে গেল। তো লক্ষ্মীর ভান্ডারের টাকাও নয়, বা বার্ধক্য ভাতার টাকাও নয়, পিএম কিষানের টাকাও নয়, এগুলো কিন্তু যেমন ছিল তেমনই আছে, বাড়েনি কমেও নি। যেটা কমে গেছে সেটা হলো স্বাস্থ্যসাথী কার্ডের যে টাকাটা। আপনারা জানেন স্বাস্থ্যসাথী কার্ড চিকিৎসা করতে গেলে একটা অ্যামাউন্ট থাকে ওই কার্ডের মধ্যে, সেই অ্যামাউন্টটা কিন্তু ফিক্সড রয়েছে। তাহলে কমলো কোনটা? তো আপনারা শুনলে হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। সেটা শুনে রাখুন বা জেনে রাখুন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আপনারা আপনাদের ফ্যামিলিতে কেউ যদি অসুস্থ হয়ে যায় বা কারোর কোনো অপারেশন বা সার্জারি করতে হয়, তাহলে আপনারা জানেন যে একটা নতুন কোনো একটা হাসপাতালে নয়, এটা কার্ডটা শুধু হয় নার্সিং হোমে। তো নার্সিং হোমে গিয়ে আপনাকে অপারেশন বা সার্জারি করাতে হয়। সেই সার্জারি করাতে গেলে কিন্তু কোনো কিছু একটা সেই কার্ডটা দেখালে, যে নার্সিং হোমে সেই কার্ডে অ্যাপ্রুভাল দিয়ে থাকে স্বাস্থ্যসাথী কার্ড, সেই স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্রুভাল কখন দেওয়া হয়? যেই নার্সিং হোমে সেই অ্যাপ্রুভাল থাকে এবং সেটা প্রযোজ্য হয়, এবং সার্জারিটা কিভাবে রয়েছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে এবং অ্যাপ্রুভাল দেওয়া হয়। যদি সেইখানে অ্যাপ্রুভাল পেয়ে থাকেন, তাহলে কিন্তু ফ্রিতে বা বিনা খরচে আপনার চিকিৎসা হবে এবং হয়ে থাকে। এবং কিছু কিছু টেস্ট আছে যেগুলো বাইরে থেকে করাতে হয়, অনেক জায়গায় আবার টেস্ট বাইরে থেকে করাতে হয় না, সেই প্যাকেজের মধ্যে হয়ে যায়। কিন্তু সেই প্যাকেজের মধ্যে হয়ে যায় এবং স্বাস্থ্যসাথী কার্ডের যে পরিমাণ টাকা থাকে সেটাও ফিক্সড রয়েছে, সেটা কোনো বাড়েনি আর কমেও নি। তাহলে কমলো কি? আপনারা শুনে রাখবেন যে আপনাকে যখন ডিসচার্জ করবে বা সেইখান থেকে যখন নার্সিংহোমে চিকিৎসা করলেন, করার পর অপারেশন সাকসেসফুল হয়ে যায় এবং সবকিছু আপনার ছুটি হয়ে যাবে, ধরো আপনি বাড়ি আসবেন, তখন কিন্তু আপনাকে একটা বাড়ি আসার জন্য একটা টাকা দেওয়া হয়, সেটা 600 টাকা করে। সেটা অনেক জায়গায় দিয়ে থাকে, অনেক জায়গায় কিন্তু দিয়ে থাকে না। এটা আপনারা হয়তো অনেকে জানেন না। তো সেই ক্ষেত্রে আবার কেউ 200, 300 বা 250 টাকা করে দিয়ে থাকে। তো এবার থেকে যেই 300 টাকাটা তার দিতে হতো, তাদের নিয়ম ছিল, স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ম ছিল যে 600 টাকা করে দিতে হবে। যে অসুস্থ ব্যক্তি যাবে, সে বাড়ি আসার সময় তাকে 600 টাকা দিতে হবে। সেই 600 টাকার বদলে এখন কিন্তু কমে হয়েছে 300 টাকা করে। তো 300 টাকা দিতে হবে। তো আপনারা অবশ্যই কোনো নার্সিংহোমে চিকিৎসা করার সময় যখন বাড়ি আসবেন, তখন অবশ্যই সেই নার্সিংহোমের ম্যানেজারকে বা সেই নার্সিংহোমে যারা দায়িত্বে থাকে এইসব স্বাস্থ্যসাথী কার্ডের বা আদার্স, তাদেরকে বলবেন যে আমি যে বাড়ি যাচ্ছি, অনেক নার্সিংহোমে কিন্তু 300 টাকা বা এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য রয়েছে, রুলস রয়েছে যে 300 টাকা, আগে 600 টাকা ছিল, এখন 300 টাকা করে দিয়েছে। তো 300 টাকা হয়েছে, কিন্তু সেটা তো আমি পেলাম না, বা আবেদন করবেন আপনারা, কি বলে দেখবেন। তো ওনারা হয়তো আশা করি টাকাটা দিয়ে দেবে, কারণ এটা আপনার প্রাপ্য। তো এই ছিল আজকের আপডেট, যে যেই টাকাটা যে আপনি বাড়ি আসার সময় আপনাকে যে পে করা হয় বা পে করা হবে, সেটা 600 টাকা হতো আগে 600 টাকা, তার বদলে কিন্তু 300 টাকা হয়ে গেছে। সেই 300 টাকাটা এটাই কমলো, আদার্স কিন্তু কোনো কিছু কমে না, সবকিছুই ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং